হাওড়া ব্রিজকে কি সত্যিই একটা চাবি দিয়ে মাঝখান থেকে দুভাগে খুলে দেওয়া যায়? হাওড়া ব্রিজের ওপর দিয়ে একসময় ট্রাম চলতো। হাওড়া ব্রিজ তৈরিতে ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের। কিভাবে একটাও নাটবল্টু অথবা পিলার ছাড়া তৈরি করা হয়েছিল 2313 ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজ? হাওড়া ব্রিজ তৈরির আগে কি সত্যিই গঙ্গার দুধারে মানুষের কঙ্কাল পোঁতা হয়েছিল? কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য এই হাওড়া ব্রিজ নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এই সেই হাওড়া ব্রিজ যা দিয়ে আজও প্রতিদিন 1.5 লক্ষ গাড়ি আর 10 লক্ষ মানুষ যাতায়াত করে। ইংরেজ আমলে তৈরি এই ইঞ্জিনিয়ারিং মার্ভেল আজও অবাক করে তোলে আধুনিক বিজ্ঞানকে। তাই আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব হাওড়া ব্রিজের সমস্ত রহস্যের সমাধান করার। শুরুতেই পিছিয়ে যায় আজ থেকে প্রায় 150 বছর আগে। ততদিনে হুগলি নদীর দুই পাড়ে অর্থাৎ কলকাতা এবং হাওড়ায় জাঁকিয়ে ব্যবসা করছে ইংরেজরা। তৈরি হয়ে গেছে হাওড়ার রেলওয়ে স্টেশন। তবে সমস্যা হচ্ছে এদিক থেকে ওদিকে যেতে গেলে ভরসা শুধুমাত্রই নৌকো। কিন্তু শুধু নৌকোর উপর ভরসা করে কি আর ব্যবসা বাড়ানো সম্ভব? তাই 1874 সালে